নওগাঁর বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ কি দেখছেন? এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বাজার মনিটরিং হয় কিনা নিয়মিত জানাবেন আমাদের। ডানা, আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর সি অফিস মোড়ের সবচাইতে বড় খুচরা বাজারে। আমি জানিয়ে রাখি যে নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে সব রকমের শাকসবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা করে। হঠাৎ করে বৈরী আবহাওয়া, বৃষ্টির কারণে ফসলের মাঠের ক্ষতি হওয়ায় এই দাম বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন এই দাম বৃদ্ধির কারণে, হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষরা পড়েছে চরম বিপাকে। নিত্য জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষেরাও পড়েছে চরম বিপাকে। তারা কেনাকাটায় হিমশিম খাচ্ছে। আমি যদি আপনাকে আজকের বাজার দরের কথা বলি, আজকে নওগাঁর এই খুচরা বাজারে পটল বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে 30 টাকা, করলা এক সপ্তাহ আগে বিক্রি হতো যেখানে 50 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। লাউ বিক্রি হতো 30 থেকে 40 টাকা, আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা। তবে আলু মূলা অপরিবর্তিত রয়েছে 50 থেকে 60 টাকা। শসা বিক্রি হচ্ছে 60 টাকায়, কচু বিক্রি হচ্ছে 80 টাকায়, কচুর লতি 100 টাকায়। বেগুন 80 টাকার জায়গায় আজকে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে 100 টাকা বিক্রি হচ্ছে। আর সবচাইতে ভয়াবহ অবস্থা কাঁচা মরিচে। কাঁচা মরিচ এক সপ্তাহ আগে বিক্রি হতো 240 থেকে 50 টাকা, সেটা 7 দিনের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়ে এখন 300 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সব রকম শাকের দাম বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। লাল শাক বিক্রি হতো এক সপ্তাহ আগে 50 থেকে 60 টাকা বা 70 টাকা করে, আজকের বাজারে লাল শাক বিক্রি হচ্ছে 120 টাকা, পালং শাক 120 টাকা। এছাড়া মিষ্টি কুমড়ার দাম বেড়েছে 10 টাকা করে। মিষ্টি কুমড়া এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে 50 টাকা কেজি, আজকে বিক্রি হচ্ছে 60 টাকা। পেঁয়াজের দামও বেড়েছে 20 টাকা, 100 টাকার জায়গায় আজকে। সবকিছু মিলে এখন এই বাজার দাম নিয়ে কৃষকদের দাবি যে হঠাৎ করে বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে মাঠের ক্ষতি হয়েছে এবং মাঠের ক্ষতি হওয়ার কারণে যোগান কমে যাচ্ছে। এই যোগান কমে যাওয়ার কারণে মূলত শাকসবজির দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা। তো এই ছিল নওগাঁ থেকে নিত্য প্রয়োজনীয় দামের সর্বশেষ অবস্থা। ডানা।